ড্রয়ার খোলার সাথে সাথেই মৃত্যু নিশ্চিত। অর্থাৎ ড্রয়ার খুললেই ড্রয়ারের ভিতর হইতে তলোয়ার বাইর হয়, পেটের ভিতর ঢুকে, তারপর আবার তলোয়ার ড্রয়ারের ভিতরেই লুকাইতে থাকে। খুনি ড্রয়ার। কেউ জানে না যে ড্রয়ার দ্বারা মানুষ খুন হয়। আজকের গল্পে আপনারা দেখবেন কিভাবে এই ভয়ঙ্কর ড্রয়ার অনেক মানুষকে খুন করে। যে ড্রয়ার পরিচালিত হইত অন্য কারো দ্বারা। পুলিশ ইনভেস্টিগেশন করার পরেও তারা বাই করতে পারে না কে খুন করে। প্রতিটা রুমের প্রতিটা ফার্নিচার চেক করা, ড্রয়ার যখন খুলে চেক করে ড্রয়ারের ভিতর কোনো অস্ত্র, তলোয়ার কিচ্ছু পাওয়া যায় না। কিলার ড্রয়ার। কেউ বুঝতেও পারেনি ড্রয়ার যে খুনি। ড্রয়ারের ভিতরেতে তলোয়ার বের হয়, পেটের ভিতর ঢুকে খুন করে ড্রয়ারের সামনে বসে থাকা বা ড্রয়ার খোলার ব্যক্তিকে। ড্রয়ারের ভিতরে তলোয়ার লুকায়িত আছে। ড্রয়ারের যে মেকানিক্যাল পার্ট স্টিলের, সেটার ভিতরে তলোয়ার আছে। ড্রয়ার যখন খোলা হয় তখন তলোয়ার ড্রয়ারের ভিতরেতে ড্রয়ারের সামনে থাকা ব্যক্তির পেটের ভিতর ঢুকে তাকে হত্যা করে। তারপর আবার তলোয়ারটা ড্রয়ারের ভিতরে যে ড্রয়ার খোলার যে মেকানিক্যাল পার্ট স্টিলের, সেটার ভিতর প্রবেশ করে। লুকাইতে থাকে তলোয়ার, দেখা যায় না। ড্রয়ারটা অন্য কারো দ্বারা পরিচালিত। তাছাড়া ড্রয়ারটি ব্লুটুথ চার্জ সিস্টেম। ব্লুটুথ চার্জ সিস্টেম আবার একটা কারণ ড্রয়ারের যেই চাবির লকার সিস্টেম, সেটার ভিতর অনেক ছোট্ট একটা সিসি ক্যামেরা ফিট করা আছে। কিছু খারাপ সায়েন্টিস্টরা এই ধরনের ড্রয়ার আবিষ্কার করে। ড্রয়ারের যে চাবির লকার, সেটার ভিতরেই অতি ক্ষুদ্র সিসি ক্যামেরা। সেটা দিয়ে দেখা যায় রুমের ভিতর কয়জন আছে। রুম যখন খালি থাকে, একজন মানুষ হলে তাকে খুন করা হয়, কিন্তু কেউ জানে না কে খুনি। কেউ কোনোদিনও বিশ্বাস করবেও না যে ড্রয়ার খুন করতে পারে।
রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত হয় এই ড্রয়ারটি পুরো রুম ঘুরতে থাকে। রুম যখন খালি থাকে পুরো রুম ঘুরে ঘুরে দেখে রুমের অবস্থা, রুমের কোথায় কি আছে। তারপর পূর্বের জায়গায় ফিরে যায়। পুলিশ আসার পর তারা ড্রয়ার খুললে কোনো তলোয়ার বা কোনো অস্ত্র কিছুই দেখতে পায় না। পুরো রুম খুঁজে, খাটের নিচে খুঁজে, তদন্ত করে কিছুই পাওয়া যায় না। কারো ফিঙ্গারপ্রিন্টও নেই খুন করার। একদিন হোটেলে নতুন দুইটা ফ্যামিলি আসে। একটা ফ্যামিলি রুম নেয় এবং তার পাশের রুমে আরেকটা ফ্যামিলি রুম ভাড়া করে। দুইটা ফ্যামিলি একসাথে আসে। তারা রুম তালা দিয়ে তারা রিসোর্টে যায়। আর অন্য ফ্যামিলি, যে ফ্যামিলি তাদের সাথে আসে, সেই ফ্যামিলি পাশের রুমে অবস্থান করছিল। তারা জানে পাশের রুম খালি। আর সেই সময়টাতে ড্রয়ার প্ল্যান করতে থাকে খুন করার। পুরো রুম করতে থাকে। আজকে কন্ট্রোলাররা প্ল্যান করছে কয়জন মানুষ আছে, প্রতিটা মানুষ যখন পুরো রুম খালি হয়ে যায় তারা ড্রয়ার না করলে। কিন্তু ড্রয়ার চলাকালীন সময় খেলনা হর্ন ফ্রগের উপর বসে পড়ে, অর্থাৎ এটার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই সেই পরিবারের বাচ্চা একটা খেলনা আসে, হর্ন ফ্রগ আনছিল, সেটা টয় হর্ন ফ্রগ ফ্লোরের উপর রাখা ছিল। পাশের রুমে থাকা ফ্যামিলি অবাক হয়, পাশের রুমে তো এই মাত্র শুনে বোঝা যায় এটা কোনো মোবাইল রিংটোন। তাহলে রুমের ভিতর থেকে টয় হর্ন ফ্রগের আওয়াজ পাশের রুম থেকে। কারণ পরিবারের বাচ্চা একটা খেলনা হর্ন ফ্রগ ফ্লোর রাখছিল। দরজার আড়ি বাঁধতে পুলিশকে জানে। পুলিশ ইনভেস্টিগেশনের পর জানতে পারে কারা কন্ট্রোলার।